বাংলার দিকে ধেয়ে আসছে ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড় অর্ণব, যার ফলে টানা 5 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো জেলায় ঘন্টায় 120 থেকে 150 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড হয়ে যেতে পারে কলকাতা সহ উপকূলবর্তী বিস্তীর্ণ এলাকা। এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আজ সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে কলকাতা, হুগলি এবং দক্ষিণ 24 পরগনা এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এই সমস্ত এলাকায় মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন, যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান, পাশাপাশি ঘুষকরা, দুর্গাপুর, সোনামুখী এবং বিষ্ণুপুর এই সমস্ত এলাকায় মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি নদিয়ার দিকেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, পাশাপাশি চন্দননগর, হাবড়া এই সমস্ত এলাকায় মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে হুগলির দিকে তুলনামূলক বেশ ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে কতুলপুর, চন্দ্রকোনা, আরামবাগ এই সমস্ত এলাকায় মেঘলাকার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং দেখুন, বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে খড়দা, কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক এবং কিছুটা বারুইপুর এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে কলকাতার দিকে। দেখুন, যদি আমরা দেখি নিউ টাউন, পানিহাটি, কলকাতা, বজবজ, আমতা, বাগনান এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে বিশেষ করে কোলাঘাট, তমলুক, বারুইপুর এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। উত্তর 24 পরগনার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। স্বরূপনগর, বাদুড়িয়া, হাবড়া, নগরুকা এই সমস্ত এলাকায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং তুলনামূলক দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে কিছুটা কাঁচরাপাড়া, চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি, সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর, দশগড়া এই সমস্ত এলাকায় মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং দেখুন, কিছুটা কিন্তু বৃষ্টির আশঙ্কা রয়েছে পশ্চিম দিকের খানাকুল, পাবা, আরামবাগ, ঘাটাল, চন্দ্রকোনা এবং আমলাগড়া এই সমস্ত এলাকায় মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী এলাকার দিকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিম দিকের খড়গপুর, বেলদা, বালিচক এই সমস্ত এলাকাতেও বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা রয়েছে পাঁশকুড়া, বালিচক, এদিকে মেদিনীপুর, খড়গপুর, বেলি এই সমস্ত এলাকায় বৃষ্টি হতে পারে এবং উপকূলবর্তী এলাকার দিকেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে পিংলা, সবং, ময়না, ভগবানপুর, বাজকুল এই সমস্ত এলাকায় মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং দেখুন, কিছুটা দেখুন পূর্ব মেদিনীপুরের হলদিয়ার দিকেও বৃষ্টি কিন্তু বেশ ভালো আশঙ্কা রয়েছে। দীঘা, কাঁথির দিকে বৃষ্টি হতে পারে। কাঁথি সংলগ্ন এলাকায় মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণ 24 পরগনার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দক্ষিণ 24 পরগনায় বৃষ্টির আশঙ্কা রয়েছে বারুইপুর, খেয়াতলা, জয়নগর, মাজিলপুর এবং বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার, কুলপি, তমলুক, মহিষদল এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং দেখুন, যদি আমরা দেখি কিছুটা গোসাবা, ঝড়খালি, কুমিরমারি এই সমস্ত এলাকায় মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। 9 তারিখ শনিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকবে। তবে সকাল গড়াতেই দক্ষিণবঙ্গের দু একটা জেলাতে মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমান, আরামবাগ, বাঁকুড়া, দুর্গাপুর, কিছুটা কাটোয়া এবং বীরভূম সংলগ্ন সিউড়ি এই সমস্ত এলাকায় মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এবং মুর্শিদাবাদ সংলগ্ন নদিয়ার দিকে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে দমকল, করিমপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। সকাল থেকে বৃষ্টি হতে পারে মূলত দেখুন পশ্চিম দিকের কিছু জেলা এবং পূর্ব দিকের কিছু জেলা, বিশেষ করে সিউড়ি, চিত্তরঞ্জন, আসানসোল, দুর্গাপুর, বোলপুর, ঘুষকরা এই সমস্ত এলাকায় মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি নদিয়া এবং কাটোয়ার দিকে, বিশেষ করে কাটোয়া, কৃষ্ণনগর, শান্তিপুর, পূর্ব বর্ধমান এই সমস্ত এলাকায় মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে পাশাপাশি পূর্ব বর্ধমানের দিকেও বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং বাঁকুড়ার দিকেও বৃষ্টি হতে পারে। খাতড়া, বাঁকুড়া, সোনামুখী, বিষ্ণুপুর, কতুলপুর, আরামবাগ এই সমস্ত এলাকায় মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং হুগলির দিকেও বৃষ্টির আশঙ্কা রয়েছে পশ্চিম মেদিনীপুর, পাশাপাশি কোলাঘাট এবং কিছুটা দেখুন যদি আমরা দেখি হুগলির দিকে আরামবাগ, চন্দ্রকোনা এবং দেখুন যদি আমরা দেখি সকাল থেকে উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক এই সমস্ত এলাকায় মেঘলা আকাশ থাকবে এবং 2-1 পশলা হালকা থেকে মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টির আশঙ্কা
আশঙ্কা রয়েছে। তবে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, খড়গপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম এই সমস্ত এলাকায় মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং কিছুটা দুর্গাপুর এই সমস্ত এলাকায় মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে জঙ্গিপুর, লালগোলা, ভগবানগোলা, মোরারায়, নলাটি, সাগরদিঘি এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি কিছুটা বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে মুর্শিদাবাদ সংলগ্ন মুর্শিদাবাদ, বহরমপুর, পাশাপাশি খড়গ্রাম, গোরকনা, হরিহরপাড়া এখানে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। সন্ধ্যা থেকে রাতের মধ্যে বৃষ্টি কিন্তু কিছুটা আশঙ্কা রয়েছে নদিয়া, জলঙ্গি, পাশাপাশি দমকল, করিমপুর এবং বেলডাঙ্গা, নোয়াদা এখানে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বীরভূমের দিকেও কিন্তু বৃষ্টি আশঙ্কা রয়েছে। সন্ধ্যা থেকে রাতের মধ্যে রামপুরহাট, সিউড়ি এই সমস্ত এলাকায় প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। বিশেষ করে সিউড়ির দিকে বৃষ্টি হতে পারে তখন যদি আমরা দেখি কিছুটা লাভপুর, আহমদপুর, সাঁইথিয়া, মল্লারপুর, মহেশপুর, রাজনগর, দুবরাজপুর, সিউড়ি এই সমস্ত এলাকায় মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে সন্ধ্যা থেকে রাতের মধ্যে কাটোয়ার দিকেও বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং বিক্ষিপ্তভাবে পূর্ব বর্ধমানের দিকে বৃষ্টি হতে পারে। পাশাপাশি পুরুলিয়া অর্থাৎ পশ্চিম দিকের জেলাগুলিতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি কিছুটা পুরুলিয়া, হুড়া, রঘুনাথপুর, বলরামপুর, মুড়ি এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং দেখুন কিছুটা কিন্তু রাত গড়াতে দক্ষিণবঙ্গে বৃষ্টি কিন্তু পরিমাণটা বাড়লো। পশ্চিম দিকের জেলাগুলিতে ভালো বৃষ্টি হতে পারে, বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া এই সমস্ত এলাকায় বৃষ্টির আশঙ্কা রয়েছে। খাদরার দিকে বৃষ্টি হতে পারে মূলত দেখুন খাদরার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে সিমলাপাল, তালডাংরা, রতনপুর, ইন্দোপুর, শালদিয়া, পুঞ্চা, মানবাজার, হাতিরামপুর, খাদরা এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি পশ্চিম দিকের জেলাগুলিতে বিশেষ করে পাকদা, বিররা, বন্দোয়া, সিন্দি, বড়বাজার, বলরামপুর, চান্দিল এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি আমরা দেখি সন্ধ্যা থেকে রাতের মধ্যে পশ্চিম দিকের জেলাগুলিতেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং দেখুন কিছুটা কিন্তু বৃষ্টি কিন্তু সন্ধ্যা থেকে রাতের মধ্যে বৃষ্টি হতে পারে। পশ্চিম দিকের জেলাগুলিতে ভালো বৃষ্টির আশঙ্কা রয়েছে, বিশেষ করে আসানসোল, চিত্তরঞ্জন এবং পাশাপাশি দুর্গাপুর এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। আসানসোলের দিকে বৃষ্টি কিন্তু মূলত হতে পারে কিছুটা উকড়া, রানীগঞ্জ, আসানসোল এবং দুর্গাপুর এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে বৃষ্টি কিন্তু কিছুটা ছড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। দেখুন বৃষ্টি কিন্তু হতে পারে রাতের দিকে বৃষ্টি হতে পারে দুর্গাপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, কাটোয়া, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কলকাতা এবং পশ্চিম দিকের জেলা এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা রয়েছে দেখুন কাটোয়ার দিকে কিন্তু বৃষ্টি হতে পারে মূলত কাটোয়ার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে কাটোয়া, কেতুগ্রাম, কাটোয়া, দেবগ্রাম, পাটুলি, মুরগাছা, চাবড়া এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে বিশেষ করে কিছুটা মঙ্গলকোট, নানোর, বোলপুর, ঘুষকরা এবং মন্তেশ্বর এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমানের দিকে কিন্তু বৃষ্টি আশঙ্কা রয়েছে সন্ধ্যের দিকে রাতের মধ্যে মেমারি, মন্তেশ্বর, ভাতার, গলসি, বর্ধমান, পাত্রসার, খণ্ডঘোষ এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বাঁকুড়ার দিকেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে মূলত সোনামুখী, কাকসা, দুর্গাপুর, বরজরা, গঙ্গাজলঘাটি, বেলাতর এবং শালতরা, ছাদনা এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং তখন যদি আমরা দেখি কিছুটা কিন্তু সন্ধ্যের দিকে রাতের মধ্যে চন্দননগর, কলকাতা, আরামবাগ, কোলাঘাট এই সমস্ত এলাকাতেও বৃষ্টি হতে পারে। নদিয়ার দিকে বৃষ্টি হতে পারে মূলত কিছুটা কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা, পান্ডুয়া, চাকদা, বনগা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং বৃষ্টির আশঙ্কা রয়েছে দেখুন চন্দননগর, খড়দা, কলকাতা, হাবড়া এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। উত্তর চব্বিশ পরগনার দিকে স্বরূপনগর, বাদুড়িয়া, নগরুকা, হাবড়া এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি আমরা দেখি কিছুটা কাঁচরাপাড়া, চন্দননগর, সিঙ্গুর, মশাদ, ব্যারাকপুর, পানিহাটি এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে কিছুটা বৃষ্টি হতে পারে জগৎবল্লভপুর, দশঘোড়া, আরামবাগ, পাবা, চন্দ্রকোনা, খানাকুল এই সমস্ত এলাকাতেও বৃষ্টি হতে পারে। পশ্চিম দিকের মূলত আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতর এবং বিষ্ণুপুর, কতুলপুর, খাদরা এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং রাতের দিকে যদি আমরা দেখি পশ্চিম দিকের জেলাগুলিতেও বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে, বিশেষ করে খড়গপুর, বালিচক, বেলদা এখানে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি মোটামুটি রাতের দিকে কিন্তু কিছুটা বৃষ্টি হতে পারে মূলত দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা এবং চন্দননগর, কলকাতা এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। কলকাতার দিকে মূলত বৃষ্টির আশঙ্কা রয়েছে নিউ টাউন, কলকাতা, পানিহাটি, আমতা, বাগনান,
বজবজ এই সংলগ্ন এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।